বাঙালি বিয়ে তো অনেক দেখেছো, কিন্তু খ্রিশ্চান বিয়ে কি কখনো দেখেছো? তো চলো আজকে আমি দেখাচ্ছি খ্রিশ্চান বিয়ে কিভাবে হয়। তো চলে আসলাম আমি চার্চে। ওদিকে মাসি আর মেশো ফটোশ্যুট করছে, আর চলো তোমাদের এদিক দিয়ে চার্চটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের কল্যাণী ডন বস্কো চার্চ, যেখানে সকালবেলা সন্ধ্যাবেলা সব প্রেয়ার হয়, খ্রিশ্চানরা এসে প্রেয়ার করে। এই চার্চটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যখন ক্রিসমাস ছিল। আর আজকে চার্চটা সাজানো হয়েছিল আমার মাসি আর মেশোর বিবাহ উপলক্ষে। তো চার্চ ওয়েডিং বলে কথা, সেখানে একটুখানি সাজানো তো হবেই। আর এইখানে দুজন বসার জন্য চেয়ার রেখেছে, আর এদিকে আমিও বসে পড়েছি চেয়ারে। ওইদিকে মাসি আর মেশো ফটোশ্যুটিং হোক ততক্ষণে আমি তোমাদেরকে চার্চটা এদিকে দেখাচ্ছি। দেখো ভেতরটা খুবই সুন্দর, এখানে যীশু খ্রিস্টের একটা স্ট্যাচু আছে। ওই দেখো মাসির ফটোশ্যুটও ওইদিকে হয়ে গেছে, মাসিও চলে এসছে। পুরো প্রপার খ্রিশ্চান লোকে আমার মাসিকে দেখো, পুরো ডল পুতুলের মতো লাগছে, মনে হচ্ছে একটা বারবি ডল হেঁটে হেঁটে আসছে। আমার তো খুব সুন্দর লাগছিল মাসিকে দেখতে। তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার মাসির চুন্নির মধ্যে লেখা রয়েছে প্রিয়া ওয়েডস চর্চ। আর এদিকে চার্চের ফাদারও চলে এসছে, যিনি বিয়ে করাবেন। এবার শুরু হবে বিয়ে। তো আমি তো খুবই এক্সাইটেড দেখার জন্য যে কি হয় না হয়। ঈশ্বরের মহাশীর্বাদে আজকে শুরু হবে তোমাদের জীবনটা দিয়েছে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখি বাইরে মানুষজন কি রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছে, এটা দায়িত্ব আসলে সমাজের দায়িত্ব হচ্ছে, এটা দায়িত্ব হচ্ছে ম্যানেজ সেটাকে আমরা আজকে জীবনটা কাছে খুবই করে যাবো। এটা পবিত্র বন্ধন, আমরা কেন পবিত্র করছি না, সব কিছু হয়ে একটা প্রবেশ করছি, এটা দায়িত্ব। কিন্তু ঈশ্বরের জন্য কথা প্রবেশ করতে হবে, তোমাদের তার সহায়তা ভালো আমাদের কাজ করো। এসব ये मौका मिला आज तुम्हारा सेवक सेविका जॉर्ज और प्रिया के विवाह संस्कार को प्रदान करने के लिए चले এরা কোনো আমাদের একটা বিশ্বাস থেকে পারস্পরিক বিশ্বস্ততার প্রতিশ্রুতি উচ্চারণ করবে। এই চিরস্থায়ী এদের এই বিশ্বস্ততা ছিল অবদান করা। এই বিশ্বস্ততা অবশ্যই এদের সন্তানদের মানুষের হতে আমাদের ধন্যবাদ করি। আমাদের প্রতিষ্ঠিতের নামে এই প্রার্থনা করি। এবার আমরা ইসলাম তোমরা দুজনেই কোনো মতেই বাধ্যতায় নয়, বরং স্বেচ্ছায় পূর্ণভাবে সমর্থনে কি এই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চেয়েছ? দাম্পত্য জীবনের মাধ্যম বাধ্য করে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছো? ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাকে ঈশ্বরের দাম্পত্যে গ্রহণ করতে এবং কৃষ্ণ আদর্শে তাকে মানুষ করতে সম্মত আছো? সুতরাং তোমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মত আছো বলে তোমরা একটা মুখোমুখি দাঁড়িয়ে প্রার্থনা করো। দুজন সাথী আর দুজন সাথী রয়েছে পাশাপাশি, আরেকজন মেয়ে সাথী। তোমাদের তোমাকে আমার প্রতিজ্ঞা গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ কিছু মুখে ওদের অধীনে স্বাস্থ্য আস্তে আমি আজীবন তোমার প্রতি প্রস্তুত থাকবো, তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলবো। আমি প্রিয়া, আমি জর্জ তোমাকে আমার অধীনে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি আজ কিছু ঘরে অধীনে স্বাস্থ্য আস্তে আমি আজীবন তোমার প্রতি প্রস্তুত থাকবো, তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলবো। খ্রিস্টবন্ধনের সামনে তোমরা এই প্রতিজ্ঞা গ্রহণ করেছো। এই জীবন সামনে তোমার নামে আমি আমাকে আশীর্বাদ করছি। এই আশীর্বাদ আসুন। আমার ভালোবাসা অবিশ্বাসের জীবনকে তুমি গ্রহণ করো। এটা timba. Sita pena, cantik kena. oke. Side, ওইখানে নিয়ে যায়। আংটি
বদল, সিঁদুরদান এইসব হওয়ার পরে এখন হবে সাইন করার পালা, মানে যেটা রেজিস্ট্রি ম্যারেজ যেটাকে বলে। সো ওদেরও রেজিস্ট্রি ম্যারেজ আছে, তো সেই রেজিস্ট্রি ম্যারেজের মতো সাইন করে নিল। ফার্স্টে মেশো সাইন করলো, তারপরে মাসিও সাইন করে নিল। এরপরে যারা যারা ওদের বিয়েতে সাক্ষী দেবে তারাও সাইন করে নিল, এবং লাস্টে সবার শেষে ফাদারও সাইন করে দিল। এরপর হবে মালা বদলের রিচুয়াল। বেশি চলো এই সময় এই সময় আমার আপনারা জীবন পেতে লাগবে। এই সময় আমার আপনারা জীবন পেতে লাগবে। এই আলোর বিয়ে শেষে আমরা চলে গেলাম হল রুমে, যেখানে আয়োজন করা হয়েছিল লাস্টে সেলিব্রেট করার জন্য। তো সেখানে চলে গিয়েছিলাম, এবং সেখান থেকে দেখো এরকম একটা ব্যাচ দিয়েছে, প্রত্যেককেই এই ব্যাচটা দিয়েছে। তো আমিও ওই ব্যাচটা পরে নিলাম। আর এই জায়গাটা ডেকোরেশন করা হয়েছিল ওদের সেলিব্রেট করার জন্য। এখানে কেক রেখে ওদের সেলিব্রেট করা হয়, কেক আর ওয়াইনের সাথে। তো আমার হাতে চলে আসলো দেখো ওয়াইন, প্রত্যেককে ওয়াইন দেওয়া হয়েছিল এইটুখানি করে, আর তার সাথে এই কেকটাও দেওয়া হয়েছিল। এই কেকটাও খেতে খুবই টেস্টি। আর তারপরে দেখো মাসি আর মেশো দুজন মিলে এখানে কেক কাটিং করে নিল। এটা হচ্ছে ওদের এক প্রকার রিচুয়ালস বলতে পারো, কেক কাটিং মানে সেলিব্রেট করা হয় এইভাবেই। কেক কাটিং করে এরপরে একে অপরকে খাইয়ে দিল, এবং নেক্সট হচ্ছে ওদের ওয়াইন খাওয়ানো। ব্রাইড আর গ্রুম দুজনকে ওয়াইন খাওয়াবে। আমার মাসি তো খুবই লজ্জা পেয়ে গেছিলো এইসব করতে, কারণ আমাদের বাঙালিদের রিচুয়ালসে এই ওয়াইন জিনিসটা খুবই একটা অন্যভাবে অন্য চোখে দেখা হয়। তো যাই হোক, ওদের এই রিচুয়ালসটা শেষ হয়ে সবাইকে সন্ধ্যে স্ন্যাক্স দেওয়া হলো। দেখো স্ন্যাক্সে কত কিছু দিয়েছে, মিষ্টি, চপ, ক্যাম্পা, সব রকম মানে কোল্ড ড্রিঙ্কস সবই দেওয়া হলো। তো এইসব হওয়ার পরে আমি চলে আসলাম বাড়ি। তো এই ছিল আজকে চার্চ ওয়েডিংয়ের ভিডিও। ভালো লাগলে কমেন্ট অ্যান্ড লাইক করো।